সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই কি কি আছে তোমাদের এই পরীক্ষায়। এখানে বলেছে এক্সপিরিয়েন্স 6 অর্থাৎ অভিজ্ঞতা 6 আর ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। তো এই অধ্যায়টি আছে। এই অধ্যায়ের তোমরা 79 পৃষ্ঠা থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়বে। আর এক্সপিরিয়েন্স 7 এ হোল ইন দ্য ফ্রেন্স, এই অধ্যায়ের 96 থেকে 116 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে পড়তে হবে। লাইফ ইন দ্য উডস, এই অধ্যায়ের 117 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এই তিনটি অধ্যায় এইবারে পরীক্ষায় তোমাদের আছে। আর তোমাদের যে পরীক্ষাটি দুই ভাবে হবে। এক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, যেটা লিখিত পরীক্ষা। আর শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের 30 নম্বর থাকবে আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের 70 নম্বর থাকবে। তো এইভাবে করে তোমাদের পরীক্ষাটি হবে। তো এইবারে আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে মান বন্টন সেটা একটু দেখে নিব কিভাবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষাটি হবে। তো এখানে প্রথমে বলেছে হোমওয়ার্ক, তোমাদের বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজটা তোমাদের ক্লাস টিচার অর্থাৎ তোমাদের ইংরেজি সাবজেক্ট যে স্যার পায় তিনি দিয়ে দিবে। এখানে তোমার তার উপরে তোমরা 10 মার্ক পাবে। আর এরপরে বলেছে ক্লাস ওয়ার্ক অর্থাৎ শ্রেণী কাজ। এখানে বলছে এটা ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্কস। এখানে তোমার এটা একক কাজও হতে পারে অথবা তোমাদের এটা গ্রুপ ওয়ার্কও হতে পারে। আর বলছে কমপ্লিটিং টেবিলস অথবা চার্টস অথবা ফ্লো চার্ট, টেবিল অথবা ফ্লো চার্ট অথবা চার্টস, এগুলো তোমাদের করতে হবে। এর উপরে তোমরা নাম্বার পাবে, যেটা স্যার দিবে সেটা। তারপরে এখানে বলেছে যে প্রজেক্ট ওয়ার্ক অথবা তোমার অ্যাসাইনমেন্টস। প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে প্রকল্প, আর অ্যাসাইনমেন্ট তো তোমরা জানোই। তো এইগুলো তোমাদের স্যার দিয়ে দিবে। আর এখানে বলছে সি দা সিলেবাস ইন সেকশন বি, আর এগুলো সিলেবাস অনুযায়ী তোমাদের দেওয়া থাকবে পাঠ্য বই থেকে। এই প্রত্যেকটার জন্য তোমরা 10 মার্ক করে পাবে, মোট 30 মার্ক। এবার আমরা সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা হবে তার মান বন্টনটি দেখে নিব। এখানে বলেছে রিডিং 20 মার্কস, অর্থাৎ এখানে থাকবে এমসিকিউ থাকবে। এমসিকিউ 5টায় তোমাদের 5 মার্ক থাকবে। শর্ট অ্যান্সার কোশ্চেন 5টি থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 2। তো টোটাল 10 মার্ক থাকবে এখানে। ট্রু ফলস থাকবে, ট্রু ফলসে তোমরা ট্রু ফলস 5টি থাকবে, এক একটার জন্য 1 মার্ক করে, তো টোটাল 5 মার্ক এখানে। ম্যাচিং যেটাকে বলে মিলকরণ, তো ম্যাচিং থাকবে 5টায় 5 মার্ক থাকবে। এরপর যেটা বলেছে সেটা হলো অ্যাপ্রিশিয়েটিং লিটারি টেক্সট অর্থাৎ পোয়েম। এখানে তোমাদের পোয়েমের উপরে 20 মার্ক থাকবে। যেমন সামারি রাইটিং হচ্ছে তোমরা প্রথমে ভালোভাবে যে কোনো একটা কবিতা পড়ে নেবে। প্রশ্নে যে কবিতাটি থাকবে সেই কবিতাটি খুব সুন্দরভাবে পড়বে। পড়ার পরে এর মূল ভাব যেটা অর্থাৎ সারমর্ম, সেই সারমর্মটি নিজের ভাষায় লিখবে। তো এই সামারির উপরে তোমরা 5 মার্ক পাবে। এরপরে বলেছে আইডেন্টিফাইং মেটাফরস ইন এ গিভেন পোয়েম, অর্থাৎ ওই যে কবিতাটি দেওয়া আছে ওই কবিতাটির ভিতর থেকে মেটাফর সেগুলো তোমরা খুঁজে বের করে লিখবে। এতে করে তোমরা 10 মার্ক পাবে। আর গ্রামারে থাকবে 30 মার্কস। তো ইউজিং কোহেসিভ ডিভাইস, এখানে 5টা থাকবে, 10 মার্ক দিবে তোমাদের। রাইট ফর্মস অফ ভার্ব 10টি থাকবে, 10টিতে 10 মার্ক থাকবে। ইউজিং নন ফাইনাইটস এটার 5টি থাকবে, 5টায় তোমাদের 5 মার্ক থাকবে। ইউজিং টেবিল অ্যাডভার্বিয়ালস, এখানে 5টি থাকবে, এই 5টিতে 5 মার্ক তোমাদের জন্য থাকবে। আর রাইটিং এর ক্ষেত্রে 30 মার্ক। রাইটিং সিভি মানে হচ্ছে কারিকুলাম ভিটা অর্থাৎ নিজের জীবন বৃত্তান্ত। আমরা চাকরির জন্য অবশ্যই প্রত্যেকে সিভি লিখি কিন্তু, তো সেক্ষেত্রে 10 মার্ক থাকবে। আর রাইটিং প্যারাগ্রাফ এটাও 10 মার্ক। আর রাইটিং ফর্মাল লেটার 10 মার্ক, অর্থাৎ আবেদনপত্র। ফর্মাল লেটার মানে হচ্ছে আবেদনপত্র। তো এইভাবে করে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবে, আর আমি যতটুকু পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে তোমরা আমার প্রত্যেকটি ভিডিও পরবর্তীতে কিন্তু পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।